ওয়েলকাম স্পিচ নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান করব আমাদের রেসপেক্টেড অনারেবল স্যার মিস্টার রবিউজ্জামান বিডি স্যার। স্যার, যে আমাদের ভালো থাকার দিন চলে আসছে, আমরা সবাই ভালো থাকবো এবং একটা আমাদের টানা টানা একটা উত্তেজনা সকলের মনে কাজ করছে এবং সকলেই আমরা যেন ইথিক্যাল ওয়েতে থাকি। আনইথিক্যাল ওয়েতে থাকলে আমাদের মানবতার দূত আমাদেরকে এই বিজয়ের সন্ধিক্ষণে আমাদের অসংখ্য 14 লাখ প্লাস ফাউন্ডারকে একই তরিতে নিয়ে উনি যাত্রা পার হচ্ছেন সফলতার জায়গায়। আমরা সকলেই সেই তরিতে আছি। আমরা যদি এখন আনইথিক্যাল কাজ করি তাহলে হয়তো অনেকে ছিটকে পড়বো। এই জন্য আমাদের খুব সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। স্যার তার শিক্ষা গুরুদেরকে বলেছিলেন, আমি বড়লোক হতে চাই না, এবং তার গুরুরা বলেছিলেন যে তুমি যদি বড়লোক হও তোমাকে কেউ তোমার ধারে কাছে আসতে পারবে না, কেউ তোমাকে ছুতে পারবে না। স্যার বলেছেন, আমি সেই বড়লোক হতে চাই। আমি চাই আমার সেই সুবিধাটা আমি মানুষের মধ্যে দিতে চাই, আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই, আমি সকলকে আলোকিত করতে চাই। উনি এমন একটা চিন্তা করেছেন, এমন একটা বিজনেস চালু করেছেন যেখানে আমাদের সারা বিশ্বের মানুষকে উনি তার জীবন পাল্টে দিবেন এবং পৃথিবীকে জয় করবেন, ইন্টারনেট জগৎকে দখল করবেন এবং সারা বিশ্বকে আলোকিত করবেন। মুস্তাফা কামাল স্যার, আপনি যদি আমাকে শুনতে পারেন প্লিজ ওয়েলকাম। প্যাসিভ সারা পৃথিবীর মধ্যে একটি চাঁদের মতো হয়ে সবার জীবনে থাকবে। আমাদের কোনো এক মিটিং এ, ইন্টারন্যাশনাল মিটিং এ আসমফরি স্যার বলেছিলেন যে আমাদের অন প্যাসিভ, আমাদের ফাউন্ডার আকাশ থেকে দেখবে। অন প্যাসিভ সারা পৃথিবীতে এমন কিছুই ঘটাবে যা প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর এবং যুগ উপযোগী হিসাবে মানুষের জীবনে একটা প্রতিফলিত হবে, যা মানুষের উপকারে আসবে, মঙ্গলে আসবে এবং আলোর মতোই সেটা প্রত্যেকের জীবন উজ্জীবিত করবে এবং সেখান থেকে মানুষ উপকৃত হবে। এমডি আব্দুর রহমান স্যার। স্যার, বিশ্বের 800 কোটি লোকের মধ্যে আজকে 500 কোটি লোকই ইন্টারনেট ইউজার। এই ইন্টারনেট ইউজার 500 কোটি লোক তাকিয়ে আছে আজকের এই অনপ্যাসিভের দিকে। অবশ্যই এই অনপ্যাসিভ শুধু আমাদের অনপ্যাসিভিয়ান যারা তাদেরই উপকার বয়ে আনবে না, অনপ্যাসিভ এই 500 কোটি ইউজারের জন্য একটি কল্যাণকামী একটি কোম্পানিতে পরিণত হবে। আমাদের যারা গ্রাহক হবেন তারাও সাশ্রয়ী রেটে এবং সাশ্রয়ী ভাবে স্বাচ্ছন্দ্যময় নেট ইউজ করতে পারবেন। বিভিন্ন আমাদের প্রোডাক্ট প্রায় 52-র উপরে প্রোডাক্ট রয়েছেন। এই প্রোডাক্টগুলি অত্যন্ত যুগোপযোগী এবং অবশ্যম্ভাবী, মানুষের উপকারে এটি অবশ্যই কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং পৃথিবীকে এই হিউম্যানিটির দিকে দৃষ্টি রাখার জন্য সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব সুন্দর আজকে একটা দিন। আজকের দিন হচ্ছে পবিত্র জুমার দিন। তার চেয়ে বড় সুন্দর হচ্ছে আজকের তারিখ, মাস এবং বছর। এটা হিসাব করতে গেলে খুব সুন্দর। আমরা গুণন করলে 6 দুগুণ 12 মাস, 12 দুগুণ 24 বছর। খুব সুন্দর একটা দিন। আর এই সুন্দর দিনে আমরা সুন্দর একটা নিউজ পেয়েছি। একেবারে উৎফুল্লভাবে এনজয় করবো আজকের ওয়েবিনারটা আমরা ইনশাল্লাহ। সিরাজুল ইসলাম স্যার। আজ আমরা এমন একটি প্রতিষ্ঠানের কথা বলবো যা কেবল একটি কোম্পানি নয়, বরং একটি ধারণা, একটি দর্শন এবং ভবিষ্যতের পথ প্রদর্শক। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ যা আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং সেবা প্রদানের মাধ্যমে বিশ্বকে নতুন দিশা দেখাচ্ছেন। অনপ্যাসিভ এমন একটা পরিবেশ তৈরি করেছে যেখানে যোগ্যতা, অভিজ্ঞতার সীমাবদ্ধতা ছাড়াই সবাই তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়। হানুফা খানম ম্যাম, ম্যাম আপনি যদি আমাকে শুনতে পান। অনপ্যাসিভটা এতটাই গ্রহণযোগ্য যে এটা ভবিষ্যতে এআই টেকনোলজি দ্বারা এর মাধ্যমে নতুন জীবন দান করবে সকল মানুষকে পৃথিবীর।
অনপ্যাসিভের প্রতিটি প্রোডাক্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এগুলো ব্যবহার করে তারা নতুন জীবন পাবে। সময় উপযোগী বিষয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অনপ্যাসিভের এআই প্রোডাক্ট ব্যবহার করে জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারবো। যে কোনো প্রতিকূলতায়, ব্যবসা বাণিজ্য বলি, শিক্ষা ক্ষেত্রে বলি, কৃষি ক্ষেত্র, প্রতিটি জায়গায় এআই টেকনোলজির মাধ্যমে আমরা নতুন জীবনে অনপ্যাসিভের মাধ্যমে প্রবেশ করব। অ্যাশ স্যারের এই মহান উদ্যোগ আমাদের সবার জীবন বদলে দেবে। তিনি ইতিহাস সৃষ্টি করে যাবেন। আমাদের মৃত্যুর পরেও অ্যাশ স্যারের এই উদ্যোগ হাজার বছর ধরে মনে রাখবে পৃথিবী এবং ভবিষ্যৎ প্রজন্ম। এখান থেকে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছরে অর্থ উপার্জন করতে থাকবেন। এই অর্থ উপার্জনের অবিরাম স্রোতধারা বংশ পরম্পরায় চলতে থাকবে। অনপ্যাসিভের সকল প্রোডাক্ট 212টি দেশে প্রত্যেকটিতে আইন সিদ্ধ এবং এখানে কোনো বেআইনি কারবারের সুযোগ নাই। আইনের দিক দিয়ে প্রত্যেক দেশে সুরক্ষিত করার জন্য আইনজ্ঞ বিশেষজ্ঞ যে কোনো আইনগত সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল দ্য ফাউন্ডার্স। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ওয়েলকাম এভরিওয়ান। আমাজনকে একটু ধন্যবাদ দিব আমরা, খুব সুন্দরভাবে আলোচনা করে গেছেন। যারা শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। এসকে পিতি ম্যাম। কোন সুর ছন্দে বাজে রে আজকে, আজ নামে দুঃখিয়ে পরাণ, কিশোর তরঙ্গ মন ছুঁয়ে গেল রে, কিশোর তরঙ্গ মন ছুঁয়ে গেল রে, শিহরাই দুঃখিয়ে পরাণ, ও বন্ধু শিহরাই দুঃখিয়ে পরাণ। কোন সুর ছন্দে বাজে রে আজকে, আজ নামে দুঃখিয়ে পরাণ, কিশোর তরঙ্গ মন ছুঁয়ে গেল রে, কিশোর তরঙ্গ মন ছুঁয়ে গেল রে, শিহরাই দুঃখিয়ে পরাণ, ও বন্ধু শিহরাই দুঃখিয়ে পরাণ। প্রেজ দ্য আল্লাহ। আল্লাহর শতকোটি প্রশংসা করি যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দান করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমরা খুব ভালো জায়গায় হয়তো পৌঁছাতে চলেছি, সেই সংবাদ হয়তো আমরা পেতে চলেছি। তাই আমার হৃদয়ে মনে ভেসে উঠলো সেই ছোট্টবেলাকার শেখা এই গানের কলিগুলো। ইনশাআল্লাহ সবই তার সৃষ্টি, সবই তার ইচ্ছা। তো এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সেই মহান সৃষ্টিকর্তার অনেক রহমত পেয়েছি, সেই জন্যই আমরা এখানে। আধারের করলয় তুমি আলোময়, আলো দাও গো, আধারের করলয় তুমি অনন্ত অসীম হবে, তুমি অনন্ত অসীম হবে, তুমি সত্যময়, ও গো অনপ্যাসিভ, ও গো অনপ্যাসিভ, ও গো অনপ্যাসিভ, ও গো অনপ্যাসিভ। থ্যাংক ইউ সো মাচ। সিনিয়র সিটিজেন ডক্টর নিত্যগোপাল স্যার। স্যার আপনি যদি আমাকে শুনতে পান, আপনি আমাদের মাঝে আসবেন। ওয়েলকাম স্যার। বিভিন্ন বড় বড় কোম্পানি পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করে তারা আখেরে লাভ করেছে, কিন্তু তার পরিবর্তে নিঃস্ব যারা, তারা নিশ্চয় থেকে যায়, আর যারা এগিয়ে যায় তারা কিন্তু প্রচুর পয়সার মালিক হয়ে যায়। চন্দ্র আলোকিত, চন্দ্র যখন আলোয় আলোকিতময় হয় তখন একটা দেখবেন 10 তলা বিল্ডিং এ সেও যখন আলো পায়, কিন্তু যার মাটির কুড়িয়ে ঘর, সেই ঘরে যখন খড় থাকে না, ছাউনি থাকে না, সেই ঘরের চালের ওপর থেকে সেই আলোটা তার ঘরে চারিদিকে চতুর্দিকে একটা প্রভাবিত হয়। সেই আলোয় আলোকিতময় হয়ে সে কিন্তু খুব আনন্দিত হয়, কারণ সেই আলোয় তার জীবনটাকে বদলে দেয়। পৃথিবীর মাঝে আমাদের অনপ্যাসিভ সিও মহামানব কলাস স্যার,
যে প্রচেষ্টা, যে পথে আমাদের পৃথিবী মাঝে 14,27,483 জন ফাউন্ডারকে নিয়ে এসেছেন আছি, আমরা প্রথম শুরু থেকে সেই আলোয় উদ্ভাসিত হবে আমাদের প্রত্যেকের জীবন, তার সাথে সাথে পৃথিবীর মাঝে 800 থেকে 750 কোটি মানুষের জীবন। কারণ ইতিপূর্বে কোন কোম্পানি মানুষের জীবনকে আলোকিতময় করার কথা ভাবেননি, যেটা ভেবেছেন আমাদের মহামানব স্যার। ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির পক্ষ থেকে আবারও সকলকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। সুদূর দুবাই থেকে সুমন পারভেজ স্যারকে। স্যার, আপনি যদি আমাকে শুনতে পান, আপনি আমাদের মাঝে আসবেন, এসে আমাদের টপিকসের উপর আলোচনা রেখে যাবেন। ওয়ান প্যাসিভ এমন একটা আশ্চর্য বাতি ঘর হিসেবে বলা হচ্ছে, কারণ ওয়ান প্যাসিভের আছে এত অজস্র আলো, এই আলো দিয়ে সমস্ত পৃথিবী সম্পূর্ণরূপে আলোকিত করা সম্ভব। আমরা ওয়ান প্যাসিভের সঙ্গে আছি এবং ওয়ান প্যাসিভের আলোয় আমরা নিজেদেরকে আলোকিত করব, পাশাপাশি সমস্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনকে আলোকিত করার জন্য আমরা মানবিক কাজগুলোর দিকে নজরদারি করব। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। মকসুদুল সরকার স্যার, স্যার আপনি যদি আমাকে শুনতে পান, আপনি আমাদের মাঝে আসবেন। ওয়েলকাম স্যার। আমরা টানটান উত্তেজনার মধ্যে আছি, যার ফলে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের যে সমস্ত ফাউন্ডিং মেম্বার অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি, তার অবসান ঘটানোর লক্ষ্যে আমাদের কোম্পানি নিরলস প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাচ্ছেন আমাদের টেক টিম। তারই ফলশ্রুতিতে আমরা অবশ্যই ভালো একটা দিন, ভালো একটা সকাল, সুন্দর একটা উজ্জ্বল দীপ্ত একটা দিনের দেখা পাবো, সেই লক্ষ্যে আমরা প্রত্যেকেই প্রত্যাশী, নিশ্চয়ই, নিঃসন্দেহে। 14+ ফাউন্ডিং মেম্বার, আগে উনি আমাদের বলতেন ফ্রেন্ড, বলতেন মাই ডিয়ার ফ্রেন্ড, নট, এখন কিন্তু উনি বলছেন উই আর মাই বেস্ট ফ্রেন্ড। মানে আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে চলেছি, মানে ভালো বন্ধু হতে চলেছি। এর মধ্যে অনেক মেসেজ আছে, যে মেসেজটা আমরা জানা বোঝার চেষ্টা করি। আর আমরা যারা নেগেটিভ আছি, আর নেগেটিভ থাকার সময় নেই। এসকে মুন্নাফ স্যার, স্যার আপনি যদি আমাকে শুনতে পান, প্লিজ আসবেন। আমরা জানি যে বিশ্বে আমাদের একটি পবিত্র ঘর আছে, কিন্তু আমাদের বিশ্বে, আমরা বিশ্ববাসী সেটাকে মানি, সব ধর্মের লোকই মানি সেটাকে, আমাদের পবিত্র কাবা শরীফ। আমরা এটাও জানি বিশ্বের 8টি অদ্ভুত বাড়ি আছে। আমি আর ব্যাখ্যায় ভিতরে যাচ্ছি না, শুধু অল্প কথায় আর কি। এবং বিজ্ঞানীরাও নাকি এখন একটি খুঁজে পেয়েছেন, একটি নতুন পৃথিবী, তা নিয়ে হাজার গবেষণা চলছে। পৃথিবীর বুকে একটি ভাসমান শহর আছে, যেটি জাহাজ আর কি। পৃথিবীর মধ্যে দামি কাঠ আছে, আমরা সকলেই জানি 1 কেজি দামি 7 লক্ষ টাকা, চন্দন কাঠ। আসলে এই কথাগুলো যে বিশ্বের মধ্যে অনেক কিছুই আছে, দামি জিনিস আছে অনেক কিছু। আর প্রথমেই যেটা বলেছিলাম যে বংশে বাতি দেবে কে, এই বাতি দেওয়াটা মানে বংশের উন্নয়নটা, বংশের গতিটা, ধারাবাহিকতাটা টিকিয়ে রাখা। নাহলে ওখানেই যদি 6টাই মেয়ে হতো, তাহলে ওখানেই বংশটা শেষ হয়ে যেত। বিশ্বের দরবারে, অর্থাৎ ক্ষুধা ও দারিদ্র মুক্ত বিশ্ব গড়ে তুলতে অনপেসিভের নেতৃত্ব দেবে। আর সেই নেতৃত্বের কারিগর যেমন আমরা, আপনারা ফাউন্ডাররা আছি, গোটা বিশ্ববাসী তখনই কিন্তু একদম নেচে উঠবে। কিভাবে নেচে উঠবে? একটা হিন্দি গানের কথা খুব মনে পড়ে, কই ইহা আহা নাচে নাচে, কই উহা আহা নাচে নাচে, সারে জাহা আহা নাচে নাচে, অনপেসিভ তুমসে হায় প্যার। এই ব্যাপারটা কিন্তু আগামী দিন আমাদের হতে চলেছে। স্যার প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন, এইভাবে সাহস দিবেন এবং অনুপ্রেরণা দিয়ে যাবেন। মিস্টার সদীপ কুমার শীল স্যার, যেহেতু 3000% আমাদের ঘরে গ্যারান্টি দিয়েছেন, এবং এও বলেছেন নিজের জীবনকেও উনি বাজি রেখেছেন, ডু অর ডাই। সেখানে তো কোনো কথাই চলতে পারে না।
সেখানে তো আলোয় আলোকিত, এত আলোর ঝটা, এত চমৎকার তার মানে জ্যোতি, সেই জ্যোতিতে আমি মাঝে মাঝে চমকে যাই। সত্যি আলোর শহরে থেকে আমি আলোর নিশানা পেয়েছি, বাতির নিশানা পেয়েছি, বাতি ঘরের নিশানা পেয়েছি। এই অনপ্যাসিভ মহামূল্যবান হীরের ন্যায়, এই ডায়মন্ডের মতন অ্যাসার এবং অনপ্যাসিভের সান্নিধ্যে এসে আমি 440 ভোল্ট হয়ে গেছি। CAT থেকে প্রাপ্ত সীমাহীন আপনার আয় হবে। এইবার আসি ও হচ্ছে অনপ্যাসিভ। এই 4টি স্তম্ভের উপর নির্মিত যা মোট নিশ্চিত করবে আপনাকে আয়ের সুযোগ করে দেয়া, আর্থিক স্বাধীনতার জন্য স্বাধীনতা। এরপর আসবে অনপ্যাসিভ। ও মানে অনপ্যাসিভ হচ্ছে আপনার স্বাধীনতা। কিসের স্বাধীনতা? সময় এবং অর্থ। মনিরুজ্জামান মনির স্যার, ওয়েলকাম স্যার। আজকের এই প্রোগ্রামে অনেকেই কথা বললেন, অনেকেই উপস্থিত আছেন, অনেকে শুধু শুনছেন। সেই সাথে প্রোগ্রামের সম্মানিত হোস্ট মোহাম্মদ জাফর ইসলাম এবং শেলি আক্তার ম্যাম, সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি এই প্রোগ্রামের। অনেকেই নেগেটিভ হয়ে যাচ্ছি, অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছি যে কেন কোম্পানি আসছে না, কেন দেরি হচ্ছে। তো এই সময়ে বিভিন্ন টপিক যেমন বিশ্বের বাতিঘর, মানবিকতা, আত্মবিশ্বাস, উজ্জ্বল ভবিষ্যৎ, টেকনিক্যাল পার্ট, এই বিষয়গুলো এখানে উপস্থাপনের মাধ্যমে সকলকে চাঙ্গা রাখার যে চেষ্টা, এটা সত্যিই খুবই চমৎকার একটি উদ্যোগ এবং সকলের যারা এটার সাথে জড়িত কো হোস্ট বৃন্দ, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সময়েও কষ্ট করে এই প্রোগ্রামগুলো চলমান রাখছেন। মনিরুজ্জামান স্যারকে অনুরোধ করব প্রতিনিয়ত যেন স্যার সময় পেলে বা সুযোগ হলে যেন আমাদের ওয়েবিনারে এসে আমাদের এই ওয়েবিনারটা যেন সাফল্যমণ্ডিত করে যায়। রিফাত স্যার, আপনি থ্যাংক ইউ। ওয়েলকাম। শতকোটি শুকরিয়া আদায় করছি মহান রবের, যার হাতে আমার প্রাণ, যিনি ইহলোক এবং পরলোকের স্রষ্টা। এই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি লাভলি সিইও 14 লক্ষ ফাউন্ডারের নয়নমণি স্বপ্নদ্রষ্টা প্রফেসর ও তার পরিবারের প্রতি। আমাদের দোয়া কামনা সবসময় আল্লাহ তাদের নেক হায়াত দান করুক এবং সুস্থ রাখুন। কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলার জমিনে বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার, যে সকল লিডারের হাত ধরে অনপ্যাসিভ যাত্রা শুরু হয়েছে, সেই সকল ফাউন্ডিং মেম্বার, যে সকল লিডারদের। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্লেজার মামুনুর রশিদ মামুন ভাই, যার হাত ধরে আমি অনপ্যাসিভ আসার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট, যারা কথা বলেন, কথা শুনেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন, সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। আলোকবর্তিকা দেখাবে যে সে শুধু ফাউন্ডারদেরকেই, তা না, সারা পৃথিবীর আইটি বা যারা প্রযুক্তি নিয়ে কাজ করছেন বা ব্যবহার করছেন, যারা ডিজিটালাইজ ডিভাইস ব্যবহার করছেন, এমন 4 বিলিয়ন মানে 400 কোটি পিপুলকে নিয়ে কাজ করার প্ল্যানে আগাচ্ছে অনপ্যাসিভ। 212টারও বেশি দেশের সাথে, 212টা না, 242টা দেশে কিন্তু কাজ করবে অনপ্যাসিভ, যেটা আমরা ও ভেরিফাই যেদিন আলোচনা করছিলাম সেদিন দেখছিলাম যে 242টা দেশে ও ভেরিফাই করার যোগ্যতা রাখে। আসলে স্বীকৃত প্রাপ্ত হয়তো আমাদের 228টা দেশ, কিন্তু তার চেয়ে বেশি দেশ আছে যারা এখন স্বীকৃতি পায়নি। টোটাল যদি হিসাব করি তাহলে 242টা দেশে কাজ করার সক্ষমতা রাখে অনপ্যাসিভ। এই বিষয়গুলো আমাদের অনপ্যাসিভ প্রোডাক্টগুলোকে খুব বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো। আর সারা পৃথিবীকে কাভার করার জন্য এই আলোকবর্তিকা হিসাবে, লাইট হাউস হিসাবে যে কাজ করবে, সারা পৃথিবীকে আলোয় আলোকিত করা, মানে যে শুধু সবার ঘরে ঘরে আলো লাইট পৌঁছে দেবো সেটা না, আসলে শিক্ষার আলোয় আলোকিত করে দিবে আমাদের যে প্রোডাক্টগুলো আছে ও একাডেমি সহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি তো আসলেন, টপিক সম্পর্কে বললেন, নতুন নতুন আপডেট আমাদেরকে জানালেন। সত্যি খুব উৎফুল্লিত হয়েছি। আবার আপনার আপডেটের মাধ্যমে আমাদের এই ওয়েবিনারটাও কিন্তু অনেক উদযাপিত হয়ে গেছে নতুন করে। নজরুল ইসলাম ফয়সাল স্যার, আপনি যদি আমাকে শুনতে পান। সবার কথা শুনলাম মনোযোগ সহকারে। সুন্দর একটা টপিকস নিয়ে আলোচনা হলো, সবাই টপিকস নিয়ে বললেন। আর রিফাত ভাই তো খুব সুন্দর আপডেট দিয়ে গেলেন। আমি আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমি আহ্বান করবো আমাদের মাঝে আমাদের জাফর ইসলাম স্যারকে। স্যার, আপনি যদি আমাকে শুনতে পান, প্লিজ আমাদের মাঝে আসবেন, এসে আপনার আলোচনাটুকু করবেন। ওয়েলকাম স্যার। খুব ভালো লাগছিল প্রত্যেকের কথাগুলোই। মনির ভাই ছিলেন নাটোর থেকে, মিস্টার সুদীপ কুমার স্যার, শেখ মুন্নাফ আলী স্যার, নজরুল স্যার, আরো অনেকে, প্রীতি আপা, তারপরে সুমন পারভেজ স্যার,
প্রত্যেকের আলোচনাই যেন ছিল আজকের যে অনপেসিভ শুধু আমাদের জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য নয়, শুধু ইন্ডিয়ার জন্য নয়, শুধু দুবাইয়ের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটা আলোকিত ঘর বাতি, সারা ওয়ার্ল্ড আলোকিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকেই। আসলে এই যে জিনিসটা কেন দেখালাম, এই জিনিসটা আসলে এখানে মিন করতেছে যে অনপেসিভ কতখানি পৃথিবীর জন্য আলোকিত। ঠিক সেইভাবেই আমরা অপেক্ষায় আছি, ঠিক সেইভাবেই কিন্তু ব্যাক হ্যান্ডে এইভাবেই কিন্তু কাজ করানো হচ্ছে, যাতে সারা পৃথিবীর জন্য আলোকিত হয় এই অনপেসিভের আলোকে। আমরা অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি, অপেক্ষা ধৈর্য ধরতে শিখেছি। কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না। যেটার জন্য অপেক্ষা ধৈর্য ধরি, সেটা পেতে দেরি হলেও সারা জীবন থাকবে ইনশাল্লাহ। আমাদের এই ওয়ানপেসিভ আমাদেরকে ধৈর্য ধরতে শিখিয়েছেন, তাই আমরা ধৈর্যের সাথে আছি। আর কিছুটা দিন হয়তো আমরা খুব খুব তাড়াতাড়ি আমাদের সেই সপ্তাহের দ্বারগোড়ায় পৌঁছে যাব ইনশাল্লাহ।